আজ শনিবার, হিসেব মতো দীপের অফিস ছুটি থাকার কথা, কিন্তু আজকে আমি, রণ, দীপ তিনজন মিলেই দীপের অফিস যাব। আজকের জলখাবারে ছিল চিকেন স্যান্ডউইচ। রণর জন্য একটা টিফিনেও নিয়ে নিলাম। অফিসে গিয়ে কোনো খাবারে যদি ঝাল থাকে তাহলে তো আর খাবে না, অন্তত এটা থাকলে পেটটা ভরবে। বহুদিন নিচে নামিনি, আর নেমেই বা কী করবো, চারিদিক তো অগোছালো। আজকে নেমে দেখছি কি সুন্দর লাগছে রংটা, ভাবলাম তোমাদেরকেও একবার দেখাই। দীপ রোজই এই রাস্তা দিয়ে যায়, আজকে আমাদেরকেও নিয়ে যাচ্ছে। ওই দূর থেকে দেখা যায় দীপের অফিস। ঢোকা মাত্রই এখানে নাম এন্ট্রি করা হলো। আমার আর অনর জন্য এরকম একটা হ্যান্ড স্টিকার দিল, কারণ দীপের তো নিজের আই কার্ড রয়েছে। তারপরেই একটা বক্সে ওই বাচ্চার নাম, ইমেল আইডি লিখে জমা দিতে হলো। ওখানে একটা ওই লটারি টাইপের হবে, যদি নাম ওঠে তখন হয়তো ওরা কন্ট্যাক্ট করবে। ওরা একটা ফুড কুপন দিয়েছে রনকে, সেটা নিয়ে এলাম ফুড কোর্টে। এসে দেখলাম এত সুন্দর গ্লাসগুলো সাজানো আছে, মাইক্রোওয়েভ রাখা আছে, যারা বাড়ি থেকে খাবার নিয়ে আসে গরম করার জন্য। টিফিনটা পাওয়া মাত্রই খুলে তার সদ্গতি করা হয়ে গেছে। ঢোকা মাত্রই সবাইকে একটা করে ফুটির টেট্রা প্যাক দিয়েছে, সেগুলো এখনও খাওয়া হয়নি। এত রোদ বাইরে, ভীষণ গরম করছিল, তাই এসেই আগে ফুড কোর্টে বসলাম, রনর টিফিনটা নিলাম। আর এই ফুড কোর্টটা এত সুন্দর, ওয়েল ডেকোরেটেড। ওদের অফিস থেকে প্রায়ই এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করে। এই যেমন কিছু মাস আগে শুধুমাত্র এমপ্লয়ির বাচ্চাদের জন্য একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছিল ওরা, যেখানে রনও গিয়েছিল। সারাদিন ওর বাবার সাথে অফিসে ছিল, খাওয়া দাওয়া করেছে, অনেক অ্যাক্টিভিটিতে অ্যাটেন্ড করেছে। ঠিক সেরকমই এটাও, কিন্তু ফ্যামিলির জন্য। এমপ্লয়ির ওয়াইফ বা এমপ্লয়ির হাজব্যান্ড, তাদের ছেলে মেয়ে, গ্র্যান্ড প্যারেন্টস, সবাইকে নিয়ে আসা যেতে পারে আজকে। সব রকম বয়সের বাচ্চাদের জন্য ছিল অ্যাক্টিভিটিস, আমাদের বড়দের জন্যও ছিল। ঠিক এই কারণেই রণ আজকে সকাল থেকে ভীষণ এক্সাইটেড ছিল। ফুড কোর্টের একটা পাশে এই সুন্দর টব আর সুন্দর ফুল গাছে ভর্তি ছিল। আমার তো এসব দেখলে চোখ আটকে যাই। আজকে অফিসের ক্যান্টিনেই খেলাম। দীপ আর আমি দুজনেই চিকেন খেলাম, শুধু ও সাদা ভাত দিয়ে, আমি এগ ফ্রাইড রাইস দিই। আর ও নিয়েছিল দুটো ফিশ কাটলেট। এরপরে গোটা অফিসটা, মানে যতটুকু সম্ভব হলো, একটু ঘুরে দেখলাম। তারপরেই শুরু হয়ে গেল বাইরে প্রোগ্রাম। এখানে ছিল সবার জন্য সুন্দর সুন্দর গেমস। এই যেমন আমি একটা গেমসে এখন পার্টিসিপেট করছি। এটা হলো একদম প্রথমে একজনকে ডান্স স্টেপ দেখানো হবে, তারপর সে সেটা পিছনের জনকে ডেকে দেখাবে। এইভাবে একের পর এক স্টেপটাকে দেখাতে হবে। তারপরে একদম লাস্টের জন কী স্টেপ দেখালো আর প্রথমে কী স্টেপটা ছিল সেটা দেখার পর তো লোকজন হেসেই লুটিয়ে পড়ছে। আমি ছিলাম একদম প্রথমে, আর এই পিঙ্ক জামা পরা ভদ্রমহিলা ছিলেন একদম শেষে। তোমরাই দেখে নাও দুটো স্টেপের মধ্যে কত পার্থক্য। বেশ মজা হলো কিন্তু। এই একটা খেলার দোকান, যেটা ঢোকার সময় আমরা অনেক কষ্টে রনকে এড়িয়ে নিয়ে চলে গিয়েছিলাম, কিন্তু বেরোনোর সময় আর পারলাম না। সেই একটা খেলনা কিনে তবেই বাড়ি ফিরল। দীপ তো রোজই আসে এখানে, আজকে আমাদের দুজনকে নিয়ে এসেছে। ওরও ভীষণ ভালো লেগেছে অফিসটা দেখিয়ে। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হলো আমাদের রাজারহাট বা নিউ টাউনের পুরুলিয়া। কেন বলছি সেটা তো দেখেই বুঝতে পারছো। এই রাস্তাটা গিয়ে উঠছে জগারডাঙ্গা মোড়ে। যারা এটার কাছাকাছি থাকো অবশ্যই একবার যেও কিন্তু।